ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের মাঝে মধ্যপ্রাচ্যে ছুটি কাটাতে গিয়ে আটকে পড়েন বহু মানুষ ও পর্যটক। আকাশপথ বন্ধ থাকায় বিপাকে তারা। তবে সীমিত আকারে পুনরায় খুলে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশপথ। সুস্থভাবে নিজ দেশে ফিরতে পারাই এখন তাদের একমাত্র চাওয়া। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ছুটিতে গিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আটকে পড়া হাজারো পর্যটকের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। কয়েকদিনের আতঙ্ক, সাইরেন আর ক্ষেপণাস্ত্রের শব্দ পেছনে ফেলে ফিরছেন নিজ দেশে। ব্যাপক হামলার মধ্যেই ইরান ছাড়তে পাকিস্তানি নাগরিকদের বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা যায়। ইরান আফগানিস্তান সীমান্ত ঘেঁষা তাফতান ক্রসিং হয়ে দেশে ফিরবেন তারা। তেহরানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ইস্পাহানে পরিস্থিতি একটু শান্ত ছিল। আমরা দেশে ফিরে যেতে চাই। ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্ল ডি গল বিমানবন্দরে নামার পর অনেক পর্যটক স্বজনদের জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আমরা 3 দিন ভয়াবহ সময় পার করেছি। আকাশে ক্ষেপণাস্ত্র উঠছিল, টানা 3 দিন সাইরেন শুনেছি। আমি 3 দিন ঘুমাতে পারিনি। এদিকে জার্মানি থেকেও আসে সুখবর। এদিন বিশেষ ফ্লাইটে দুবাই থেকে যাত্রীদের নিয়ে ফ্র্যাঙ্কফুর্টে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। যুক্তরাজ্যেও ফিরতে শুরু করেছেন আটকে পড়া যাত্রীরা। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক সময়ে দিনে হাজারের বেশি ফ্লাইট ওঠানামা করে, কিন্তু সংঘাতের জেরে কয়েকদিন বিমান চলাচল বন্ধ থাকায় আটকা পড়েন হাজারো যাত্রী। তবে সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে আরব আমিরাতের আকাশপথ। আতঙ্ক ও অনিশ্চয়তার দিন পার করে দেশে ফেরা পর্যটকদের মুখে এখন একটাই কথা, বেঁচে ফিরতে পারাই সবচেয়ে বড় স্বস্তি। ইফশিতা জামান, চ্যানেল 24।